আমরা পাইছি, গরিব মানুষ, আমাকে ভালো লাগলো দিচ্ছে। হ্যাঁ, উপকার তো হয়েছে, খুব ভালো লাগলো স্যার। এই যে শীতে আমরা কম্বল পেলাম, আমরা গায়ে দিব, গরিব মানুষ আমরা কিনতে পারিনি, পাইছি, এটা ভালো লাগলো। কম্বলটা পেয়ে খুবই খুশি হলাম, পাইলাম, ভালো ভালো লাগলো, খুশি হলো, আনন্দ লাগলো। এই শীতের দিনে হলো পাইনি কোনো দিন। আপনারা খুব আশা থেকে বেশি থাকেন, আমার খুব আশা থেকে বেশি থাক, সামনে বার আল্লাহ যেন আপনাকে তৌফিক দিয়ে দিয়ার। শীত বেশি, তারপর আমরা কম্বল গেলা পানু, এটাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া। সবলাকে আল্লাহ ভালো রাখুক, শান্তিতে রাখুক, আল্লাহ তার খেজের মনের আশা পূর্ণ করে। আমরা খুশি আছি বাবা, একটা কম্বলটা খুশি আছি। আমরা নসব থেকে এসেছি এখানে ইউনিভার্সিটি ক্লাব থেকে। তো এই জায়গায় অন্যান্য ইউনিভার্সিটিরও উচিত তাদেরও হচ্ছে এরকম একটা ফান্ড কালেকশন করা বা তাদের হচ্ছে এরকম শীতবস্ত্র বিতরণ করা। কারণ বাংলাদেশের প্রত্যেকটা বিভিন্ন গ্রাম অঞ্চলে অনেকেই এখনো মানুষ আছে যারা শীতের কাপড় এভাবে পাচ্ছে না, শীত নিবারণ তারা করতে পারছে না। তো সেক্ষেত্রে আমরা আমাদের ক্লাবের এই ইভেন্টটা ওই শীতবস্ত্র বিতরণ রিলেটেড, আমরা এই কম্বল যে হচ্ছে ডোনেট করতেছি, এটার পাশাপাশি আমরা কিছু কাপড়ও কালেক্ট করেছি, যেগুলো আমাদের ইউনিভার্সিটির ফ্যাকাল্টি, স্টুডেন্ট, তারা সবাই আমাদেরকে সাহায্য করেছে এই জিনিসগুলো এই শীতবস্ত্র মানুষের বিতরণ করার জন্য। তো প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অনেক স্টুডেন্ট থাকে, তা অনেক ফ্যাকাল্টি থাকে, তারা যদি এরকম আমাদের মতো সাহায্য করতে এগিয়ে আসে, তাহলে বাংলাদেশের শীতার্থ মানুষদের অনেকটাই কষ্ট লাঘব হবে। আমরা প্রতি বছরই বাংলাদেশের শীত প্রবণ এলাকাগুলোতে কম্বল বিতরণের চেষ্টা করে থাকি। অ্যান্ড আমরা ক্লাবের শুরু থেকে আমরা প্রতি বছরই আমরা এই কার্যক্রমটা চালু করছি। তো তারই অংশ হিসেবে আমরা এবার হচ্ছে রাজশাহীর পবার হরিয়ানায় আমরা প্রোগ্রামটা করছি। অ্যান্ড আমরা গত হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। কয়েকদিন গত 2-3 দিন যাবত আমরা বিভিন্ন খোঁজ খবর নিচ্ছেন। গতকালকে আমরা নিজেরা গিয়ে যে মানুষের শীতে যে কি কষ্ট, নিদারুণ কষ্ট, তো ওইটা আমরা দেখে ট্রাই করেছি আমাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব, কিভাবে তারা হচ্ছে গিয়ে এই আমাদের সহায়তায় যদি একটু শীতের লাঘব হয়। অ্যান্ড আমরা তরুণ প্রজন্মকে আহ্বান করব যে আমাদের এই কার্যক্রম দেখে তারা উদ্বুদ্ধ হোক, শীত প্রবণ অঞ্চলে তারাও সহায়তা করুক এবং আমাদের সহায়তায় বাংলাদেশের মানুষ সেটাও শীত থেকে লাঘব। আসলে আমরা কম্বলের পাশাপাশি আমরা আসলে ভার্সিটিতে আমাদের একটা বুথ ছিল, বুথ থেকে আমরা আমাদের স্টুডেন্টরা হচ্ছে ওদের পরিধেয় পোশাক ওগুলো ডোনেট করেছে। সো ওইগুলো আমরা নিয়ে এসেছি, যদি আমরা ওইগুলো ডোনেট করবো, এতে করে যারা আসলে বস্ত্রহীনতায় ভুগছে বা বস্ত্রের অভাব রয়েছে ওটাও লাঘব করা যায় কিনা এটা